বাংলা পক্ষের নদিয়া জেলার সাংগঠনিক সভা অনুষ্ঠিত হলো নদিয়ার শান্তিপুর ডাকঘর মোড়ে। সেখানে উপস্থিত ছিলেন বাংলা পক্ষের গর্গ চট্টোপাধ্যায় এবং রীতিমতো তিনি কিন্তু এদিন হুঁশিয়ারি দিয়েছেন। তিনি জানিয়েছেন যারা বৈধ ভারতীয় হিন্দু এবং মুসলমান রয়েছে তাদেরকে যদি কেউ ফেরানোর চেষ্টা করে তাদের কিন্তু যোগ্য জবাব দেওয়া হবে। শুধু তাই নয়, এদিনকে বাংলা পক্ষের পক্ষ থেকে বাংলা ভাষা সম্পর্কে বিশেষ কথাবার্তা জানানো হয় এলাকাবাসীকে তথা বাংলা পক্ষের যে সমস্ত সংগঠকরা রয়েছে তাদেরকে। এই বাংলা পক্ষের এই অনুষ্ঠানকে ঘিরে রীতিমতো কিন্তু এই এখন বর্তমানে যেভাবে ভিন দেশে ফেরানোর একটা প্রক্রিয়া চলছে, যেই তারই বিরুদ্ধে কিন্তু সোচ্চার হয়েছে বাংলা পক্ষ। তারা জানাচ্ছেন কোনো মানুষকে যারা ভারতীয় তাদেরকে যদি ফেরানোর চেষ্টা করে তাহলে কিন্তু রীতিমতো গর্জে উঠবে বাংলা পক্ষ এবং পরবর্তীতে তা কিন্তু বৃহত্তর আন্দোলন রূপ নেবে। নাগরিক ছিল, বাংলাদেশের নাগরিক ছিল, ভারতের নাগরিক হয়েছে এক জীবনে। তার মানে নাগরিকত্ব ভারতীয় আছি, কেউ হয়তো সেখান থেকে কিছু বদলে নিতে পারে। এই যে পুজোর সময় যে ঢাক বাজাচ্ছে, সারা বছর ঢাক বাজায় না, সে এখন ধান রুইছে, সে এখন ধান কাটছে, সে এখন ঠিক আছে। তার মানে পেশা বদল সম্ভব, দল বদল সম্ভব, সকলেই কেউ আজ তৃণমূল, কাল বিজেপি, পরশু সিপিএম, তরশু কংগ্রেস, চলতেই থাকে, তাই তো। কেউ হিন্দু থেকে বৌদ্ধ হতে পারে, কোর্টে গিয়ে লেখাপড়া করে, করতে পারে কি পারে না, যে কোনো কোর্টে গিয়ে হিন্দু থেকে বৌদ্ধ হতে পারে, বৌদ্ধ থেকে খ্রিস্টান হতে পারে, খ্রিস্টান থেকে মুসলমান হতে পারে, মুসলমান থেকে হিন্দু হতে পারে। কোর্টে গিয়ে শুধু লিখে দিতে হবে, একদম স্ট্যাম্প পেপারে এফিডেভিট করে সই করে। সম্ভব কি সম্ভব না? আজকে প্রযুক্তি যেখানে পৌঁছেছে সারা পৃথিবীতে, সেখানে ছেলে থেকে মেয়ে, মেয়ে থেকে ছেলে হওয়া সম্ভব। সম্ভব কিনা? আচ্ছা, বাঙালি থেকে মারওয়ারি হওয়া সম্ভব?